বাংলার বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানে পা রাখলেই ইতিহাসের স্পর্শ অনুভব করা যায়। আজ আমরা এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দিতে, মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি কোটি মানুষের বিশ্বাস, আস্থা ও আত্মিক অনুভূতির কেন্দ্র। চলুন আজ ঘুরে দেখি ওরাকান্দির ইতিহাস, সৌন্দর্য আর এর নেপথ্যের গল্প। তো আমরা ছুটে চলেছি ওরাকান্দির উদ্দেশ্যে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। মতুয়া সম্প্রদায়ের সব থেকে তীর্থস্থান বাংলাদেশে ওরাকান্দি, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এসেছিলেন। আমরা সেই ওরাকান্দির উদ্দেশ্যে যেতেছি। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে সবসময় হাজির হচ্ছে আপনাদের সামনে। সাথেই থাকুন। গন্তব্যে পৌঁছানোর আগেই এই পথ যেন ভ্রমণকে আরও সুন্দর করে তোলে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, শীতল বাতাস আর গ্রামের নির্মল পরিবেশ সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন পথিককে স্বাগত জানাচ্ছে। ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন পাশে থাকে একজন ভালো সঙ্গী। আমার সঙ্গে রয়েছে সবুজ। নতুন একটি জায়গা দেখার আগ্রহ আর অজানা গল্প জানার কৌতূহল নিয়েই এগিয়ে চলেছি আমরা। আমরা এখন আছি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া ইউনিয়নে। তো আমরা এখান থেকে হাতের ডানের যে ব্রিজটি, সেই ব্রিজটি পার হয়ে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু টেকেরহাট হয়ে এসেছি। আর যদি গোপালগঞ্জ হয়ে আসেন তাহলে হাতের বামে। আমরা যেহেতু টেকেরহাট হয়ে এসেছি, আমাদের হাতের ডানে এই ব্রিজটি। আমরা এখন এই ব্রিজটি পার হয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত রাস্তায়, যেখানে শ্রীধাম ওরাকান্দির যে মন্দির, আর সেই মন্দিরের দিকে। এটা কুমার নদীর উপরে অবস্থিত সুন্দর এই দৃষ্টিনন্দন ব্রিজটি। আমরা এখন সেই ব্রিজটি পার হচ্ছি। এই পার হওয়ার পরে ওপার দিয়ে চলে যেতে হবে ওরাকান্দি, সেই মতুয়া সম্প্রদায়ের বাড়ি। হাইওয়ে ছেড়ে যখন গ্রামের সরু রাস্তায় প্রবেশ করলাম, তখন পরিবেশটাই যেন বদলে গেল। চারদিকে নীরবতা, সবুজ প্রকৃতি আর গ্রাম বাংলার চিরচেনা রূপ যেন শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে চলে এসেছে। এই পথ জুড়ে চোখে পড়ে এমন অসংখ্য ছোট ছোট বাজার। স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, কেনা বেচা আর গ্রামীণ ব্যস্ততার এক পরিচিত চিত্র যেন প্রতিটি বাজারেই ফুটে ওঠে। তো আমরা এখন আছি হাতিয়ারা বাজারে। হাতিয়ারা বাজার থেকে হাতের বাম পাশের দিয়ে আমরা এসেছি, কারণ এদিক দিয়ে গেলেই সহজ হবে। হাতের ডানে বা সোজা যে রাস্তাটিকে ছোট গেলে ঘোরা হবে। আপনারা চেষ্টা করবেন হাতের বামে যে রাস্তা, সেই রাস্তাতে বের হওয়ার। তো আমরা এখন এসেছি 150 নং সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা এখন হাতের যে ডানে রাস্তাটি, এই ব্রিজ পার হয়ে এদিক দিয়ে গেলে কোনাকুনি হবে। আমরা এখন এই পথ দিয়ে যাব। আর যদি হাতের বামে সরাসরি চলে যায়, এদিক দিয়ে চলে গেছে রামদিয়া। আর আমরা এই মুহূর্তে আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। আমরা এখন এই পথ দিয়ে ঢুকবো। আমরা বাজারটি পার হয়ে হাতের বামে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢুকেছি। আর কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব সেই হরিচাঁদ ঠাকুরের বাড়ি। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবো। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ওরাকান্দিতে। সামনে যে পথটি দেখছেন, এই পথ ধরেই প্রতিদিন অসংখ্য ভক্ত প্রবেশ করেন এই পবিত্র তীর্থভূমিতে। বিশেষ উৎসবের সময় এই পথ লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।
দূর থেকেই চোখে পড়ে এই বিশাল প্রবেশদ্বার। শুধু একটি গেট নয়, এটি যেন বিশ্বাস আর ভক্তির এক প্রতীক। এই প্রবেশপথ অতিক্রম করেই দর্শনার্থীরা প্রবেশ করেন ওরাকান্দি ঠাকুরবাড়ির মূল প্রাঙ্গণে। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি সেই হিন্দুদের তীর্থস্থান শ্রীধাম হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি। এখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা হয়ে থাকে বছরে 2 বার। এখানে কিন্তু ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও কিন্তু এই স্থান পরিদর্শন করে গেছেন। আমরা এখন ঘুরে দেখাবো পুরো মন্দিরের পুরো এরিয়া, যে আশ্রমটি আছে। ভিডিওটি নাটকটা আমাদের সাথেই থাকুন। আর আমার সাথে আজকে আছে সবুজ। সবুজও কিন্তু আমার সাথে পুরো মন্দিরটি পর্যবেক্ষণ করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এই ওরাকান্দি শুধু একটি তীর্থস্থানই নয়, এটি ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 19 শতকে এখানেই জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এখান থেকেই তিনি সত্য, মানবতা ও সাম্যের বাণী নিয়ে মতুয়া আন্দোলনের সূচনা করেন। পরবর্তীতে তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শিক্ষা ও সামাজিক সংস্কারের মাধ্যমে সেই আদর্শকে আরও বিস্তৃত করেন। আজ সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই ওরাকান্দিতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। প্রবেশদ্বারের পাশেই রয়েছে এই শান্ত জলাশয়। অনেক ভক্ত বিশ্বাসের অংশ হিসেবে এখানে স্নান করেন। চারপাশের নিরিবিলি পরিবেশ যেন এই স্থানটিকে আরও পবিত্র ও প্রশান্ত করে তুলেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি যে ঘাটলাটায়। এই ঘাটলায় কিন্তু যখন এখানে অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই যে পুকুর, এই পুকুরে কিন্তু তারা তীর্থ স্নান করেন। তীর্থে যখন আসেন তখন কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে ভক্তগণ আছেন এখানে এসে স্নান করে থাকেন। তো আমরা এখন এখান থেকে বের হব। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এটা কিন্তু মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মতুয়া মহাসংঘ, আর এটাই প্রধান কার্যালয়, আর এটা কাশিয়ানী গোপালগঞ্জে অবস্থিত। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কোন মন্দিরে সে পুজো করেছিলেন। ঢুকতে কিন্তু বড় একটি টেম্পল, যেটা রাস্তা থেকেও দেখা গিয়েছিল। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হরিচাঁদ ঠাকুরের যে মন্দির, যে মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন দেখাবো ভিতরে, মন্দিরের ভিতরটা কেমন, আর যেখানে বসে নরেন্দ্র মোদী পুজো করেছেন সেই স্থানটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন যে মন্দিরটি দেখছি, এর মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো করেছিলেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই ভেসে আসে ঘণ্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি আর ভক্তদের প্রার্থনার সুর। চারপাশের এই পরিবেশ শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। যে যার বিশ্বাস নিয়ে এখানে প্রার্থনায় মগ্ন হয়ে এক অনন্য আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন। বাইরেও একই রকম শান্ত পরিবেশ, প্রার্থনার ধ্বনি পুরো প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে, আর সেই সুর যেন এই পবিত্র স্থানটির পরিচয় বহন করে। মন্দির প্রাঙ্গণের পাশেই চোখে পড়ে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ভবন। এর দেয়াল যেন বহু বছরের ইতিহাস বয়ে চলেছে। ছাদের ওপর বসে থাকা অসংখ্য কবুতর পুরো দৃশ্যটিকে আরও নান্দনিক করে তুলেছে। মনে হয় অতীত আর বর্তমান এখানেই একসঙ্গে মিলেমিশে আছে।
ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির অপূর্ব মিলনস্থল এই ওরাকান্দি। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি এই যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হয়ে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভ্রমণ ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আকাশের কালারটা আজকে অনেক সুন্দর। অনেক দিন বৃষ্টির পরে আজকে দেখতে পাচ্ছি যে আকাশটি হলুদ বর্ণ। এখানে কিন্তু সন্ধ্যার পরেই এরকম শাক, ঢোল, কাসর এসবের শব্দ এখানে মুখর হয়ে থাকে। তো আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম আমরা কিন্তু সেই পথটা দিয়ে বের হয়েছি।